পুজোর কোলাহলে ভিন্ন মাত্রা যোগ করেছে ঘুঘুমালি অঞ্চলের জনশ্রী ক্লাবের ৫৬তম দুর্গোৎসব। এবছরের বিশেষ আকর্ষণ তাদের থিম দীঘার জগন্নাথ মন্দির। মণ্ডপে যেন হুবহু ফুটিয়ে তোলা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। শুধু স্থাপত্য নয়, মন্দিরের মতোই এখানে হবে বিশেষ পুজো অর্চনা, আর সেই সঙ্গে থাকছে জগন্নাথ দেবের বিশেষ ভোগের আয়োজনও। দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। একাদশী থেকেই হয়েছে মণ্ডপ উন্মোচন, আর তারপর থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড়। দ্বিতীয়ার পর থেকেই শহরের মানুষজন বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হোপিংয়ে, আর ভিড় জমাচ্ছেন জনশ্রী ক্লাবে জগন্নাথ মন্দিরের প্রতিরূপ দেখতে। অভিনব থিম আর আধ্যাত্মিক আবহে ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে জনশ্রী ক্লাবের এবছরের দুর্গোৎসব। আমাদের এবার ৫৬তম বর্ষ। আমরা জগন্নাথ দেবের মন্দির করেছি দীঘার মন্দিরের আদলে, এবং আমাদের মন্দিরে জগন্নাথ দেবও বিরাজ করছে, মা দুর্গাও দশভূজাও বিরাজ করছে। অবশ্যই আসবে। পুরো উত্তরবঙ্গেতে আলোড়ন পড়ে গেছে। সমস্ত উত্তরবঙ্গবাসীকে আমরা জোড়হাতে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের এই মণ্ডপ আসুন, দেখুন এবং জগন্নাথ দেব এবং মা দুর্গাকে দর্শন করুন। নিরাপত্তা প্রচণ্ডভাবে আমরা কড়াকড়ি করেছি। আমরা ৪০খানা সিসি ক্যামেরা লাগিয়েছি পুরো মাঠ জুড়ে। ৪০ জনের উপরে প্রাইভেট সিকিউরিটি গার্ড রেখেছি, এবং আমাদের নিজস্ব ভলেন্টিয়াররাও থাকবে, তার সঙ্গে প্রশাসন তো আছে। চলাকালীন ৫-৬ দিন ধরে জগন্নাথ দেবের ৫ বেলা ভোগ হবে, এবং মা দুর্গার যেরকম পুজো হওয়ার নিত্য সেটা হবে। এটাই এবার আমাদের বৈশিষ্ট্য, যে আমরা এবার জগন্নাথ দেবকেও এখানে মা দুর্গার সঙ্গে আরাধনা করছি এবং পুজো করছি। এটা আমাদের মানে দুঃখের, কিন্তু সেটার উপরে তো আমাদের কারো হাত নেই। আশা করি মা দুর্গা দিন ভালো করে দেবে, সবার আনন্দের সাথে এই কটা দিন আমাদের প্যান্ডেলে এসে আনন্দ উপভোগ করবে, এটা আমাদের বিশ্বাস। কি বলবেন? একটাই মেসেজ, যে সবাই আসুন, শান্তিপূর্ণভাবে প্যান্ডেল দর্শন করুন, মাকে দর্শন করুন এবং আনন্দ নিন। আমরা আশা করি সবার আনন্দ দেওয়ার জন্যই এত পরিশ্রম করে এত আয়োজন করেছি, সবার আনন্দ যেন সম্পূর্ণ হয় সেই আশাই করব আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম নারায়ণ শাহ, আমি পূজা কমিটির সভাপতি। আমার পাশে আছে প্রসেনজিৎ পাল, ক্লাব সেক্রেটারি এবং পূজা কমিটির ট্রেজারার, ওই মেন।